আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি কি? দৈনন্দিন জীবনে কোরআনের সঙ্গে সম্পর্ক। কোরআনের সঙ্গে, কোরআন মাজিদের সঙ্গে আমাদের যে দৈনন্দিন সম্পর্ক, এই ব্যাপারে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে যে কোরআনের একটা সম্পর্ক থাকা দরকার, একটা নিবিড় সম্পর্ক, একটা কাঙ্ক্ষিত মানের সম্পর্ক, এটা আসলে কি কি যদি আমরা দেখি তাহলে আমাদের প্রত্যেক মুমিন ব্যক্তির সঙ্গে তিনটি সম্পর্ক রয়েছে কোরআনের সঙ্গে। প্রথম সম্পর্কটা হচ্ছে কি? কোরআনকে রিড করা, পড়া, তাকে আন্ডারস্ট্যান্ড করা, তাকে বোঝা, তাকে ভালোভাবে ফাহাম করে নেওয়া, তার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের কাছে ভালো করে হতে হবে। তো একটা শর্ত হচ্ছে যে, প্রথম শর্ত বা প্রথম কাজ হচ্ছে যে কোরআনটাকে আমাদের বুঝতে হবে। কোরআনটা কি, কোরআন কি মেসেজ নিয়ে এসছে, কোরআন আমাকে কি পথ দেখায়, বা এই কোরআনটাকে পড়ে নিতে হবে, শিখে নিতে হবে। এই জন্য কোরআন পড়বো কীভাবে, শিখবো কীভাবে, জানবো কীভাবে, এই বিষয়ে একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে দ্বিতীয় সম্পর্ক যেটা হচ্ছে যে আমাদের সঙ্গে কোরআনের একটা আমালি জিন্দেগি, আমাদের যে দৈনন্দিন জীবন, আমরা কথা বলি, আমরা খাই, আমরা চলাফেরা করি, আমরা ব্যবসা বিজনেসে থাকি, আমরা পড়াশোনা করি, আমরা কখনো উদ্যোক্তা হই, কখনো আবার রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করি, সমাজে চলি। আমাদের সঙ্গে আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, প্রতিবেশী, সমাজ, রাষ্ট্র, এই সবার ব্যাপারে যে আমার একটা জীবন জুড়ে আছে, অর্থাৎ হোল লাইফ, আমার যে একটা কমপ্লিট জীবন, কমপ্লিট লাইফ, এই লাইফ স্টাইলটা কী হবে, আমার জীবন চলার পদ্ধতি কি হবে, তো এই পুরো পদ্ধতিটা, পুরো জীবন চলার যে পথটা, জীবন যে পথ পরিক্রমা আছে, এ বিষয়ে কোরআনের একটা দিশা আছে। এই ব্যাপারে কোরআনের সঙ্গে আমার একটা অ্যাটাচমেন্ট আছে, অর্থাৎ আমালি জিন্দেগি আমার কেমন হবে, এই ব্যাপারে কোরআন আমাকে একটা দিশা দেয়, আর সেইভাবে আমাকে কোরআনের সঙ্গে আমার জীবন অতিবাহিত হওয়া উচিত। তৃতীয় বিষয় যেটা হচ্ছে যে কোরআনের সঙ্গে আমাদের একটা তৃতীয় বিষয় কি, সেটা হচ্ছে কোরআন যেটা আমি বুঝলাম, ইসলাম যেটা আমি বুঝলাম, কোরআনের পুরো চিত্রটা আমার সামনে যখন আসলো, আর সেটা যখন আমি আমলে আমার নিয়ে আসলাম, আর তারপরে আমাকে যে কাজটা করতে হবে যে এই কোরআনের বাণীটা, এই কোরআনের মেসেজটা যেটা আমি মানছি, এটাকে আমাদের সবার কাছে পৌঁছাতে হবে, আপামর জনতার কাছে পৌঁছাতে হবে। যারা মুমিন কিন্তু ভুলভ্রান্তি করে, সে মুমিন হতে পারে আমার মা, অথবা আমার বাবা, অথবা আমার সন্তান সন্ততি, অথবা আমার প্রতিবেশী, অথবা এখানকার যারা মুসলিম উম্মাহ, অথবা যারা ঈমান নিয়ে আসেননি, হতে পারে সে হিন্দু ধর্মের, হতে পারে সে খ্রিস্টান ধর্মের, হতে পারে সে ইহুদি ধর্মের, হতে পারে সে বৌদ্ধ ধর্মের, হতে পারে সে জৈন ধর্মের, এই যে বিভিন্ন ধর্মের লোকেরা আছে, তাদের কাছে এই কোরআনের যে মেসেজটা, কোরআনের যে বার্তাটা, কোরআনের যে নলেজটা, কোরআনের যে জ্ঞানটা, এটা সবার কাছে পৌঁছে দিতে হবে। এই যে মুবাল্লিগ, আমি যেন সবার কাছে পৌঁছে দিব, আমি যেন একজন দায়ী, সবাইকে আমি কোরআনের দিকে আহ্বান করব, আমি যেন একজন মুসলিহ, সবার সংশোধনের জন্য কোরআন, এটা সবার কাছে আমি পৌঁছে দিব, ইসলাহের কাজ করব, সমাজ সংস্কারক হিসেবে কাজ করব। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক কয়টা? তিনটে। এই তিনটে সম্পর্ক আমরা ইনশাআল্লাহ বোঝার আগে, এই তিনটে সম্পর্কের ভিতরে ঢোকার আগে, এই কোরআন এই তিনটে সম্পর্কর দাবি কেন রাখে, এটা আমরা আগে দেখে নেব ইনশাআল্লাহ। তো আমি তোমাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আন-নামলের কয়েকটা আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনটা কেন এই তিনটে জায়গায় দরকার, আমাদের সেটাকে বোঝা, আন্ডারস্ট্যান্ড করা কেন দরকার, আমাদের জীবনে কেন নিয়ে আসা দরকার, এবং এই কোরআনটা সবার কাছে পৌঁছে দেওয়াটা কেন দরকার। এই কোরআন তাহলে কি একটা মেসেজ, বা কি একটা বার্তা, বা কি এমন একটা জিনিস নিয়ে এসছে, কোরআনই তার ব্যাপারে বলেছে। কোরআনটা কি?
তাসিন তিলকা আয়াতুল কোরআন, এগুলো হচ্ছে কোরআনের আয়াত। আয়াত মানে সিম্বল, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে আলামা, একটা নিশানি। কোনো একটা বিষয়ে তুমি যদি নলেজ পেতে চাও, তাহলে সেই নলেজের একটা কিভাবে নলেজ পাবা তুমি, তার একটা সূক্ষ্মভাবে তোমাকে জ্ঞান দেয়। এই আয়াতগুলো কোনো সেন্টেন্স বা বাক্যের নাম নয়, কখনো একটা হরফে বা অক্ষরে, কখনো একটা শব্দে, কখনো একটা বাক্যে, কখনো কয়েকটা বাক্য মিলে আয়াত হয়, দিয়ে কোনো একটা বিষয়ে নলেজ প্রোভাইড করে, জ্ঞান তোমাকে দান করে। কোরআনের আয়াতগুলো ওয়া কিতাবিম মুবিন, এবং প্রকাশ্য কিতাব। কোরআন, আল কোরআন হচ্ছে মূল নাম, আর কোরআনের একটা সিফাতি দুটো নাম নিয়ে আসলো। কিতাব মানে কোরআনটা হচ্ছে এই লিপিবদ্ধ আকারে এসছে আমাদের কাছে, কোরআন মৌখিকভাবে আসেনি। কোরআন একটা লিখিত বিষয়, মানে লিখিত বিষয় হয় সবসময় চ্যালেঞ্জের জন্য একটা অথেন্টিক বিষয়। যে কোরআন এমনটা নয় যে এটা লিখিত নেই, তুমি একটা কথা বললে আর ওটা হারিয়ে গেল, এরকম বিষয় নয়। এটা একটা লিখিত, হ্যাঁ, সব সময় তোমার কাছে বিদ্যমান, এটা লিখিত। তারপরে কি মুবিন, এটা প্রকাশ্য, এটা সুস্পষ্ট। কোরআনের কোনো বিষয় যেটা লিখিত সেটা অস্পষ্ট নয়, সুস্পষ্ট। তাহলে কোরআন এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ, যার আয়াতগুলো লিখিত, যার আয়াতগুলো সুস্পষ্ট, সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনের এমনই আয়াতগুলো রয়েছে যে কোরআন সর্ব বিষয়ে একটা তিবিয়ান, একটা যেন প্রকাশনা হিসেবে, একটা সুস্পষ্ট বিধান হিসেবে কাজ করে। এমন কোনো মানুষের জীবনে কিছু বিষয় নেই যে বিষয়টা কোরআন বলেনি। প্রত্যেকটা বিষয়ে কোরআন একটা সুস্পষ্ট বিধান দিয়েছে। তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার লেনদেন, তোমার কথাবার্তা, তোমার ভাবনা চিন্তা, তোমার ইবাদত, হ্যাঁ, স্রষ্টার সঙ্গে সম্পর্ক, টোটাল বিষয়ে কোরআন হচ্ছে একটা কি তিবিয়ান, একটা মুবিন, একটা প্রকাশ্য। এই কোরআনটা আর কি করে, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। এই কোরআনের একটা সিফাত হচ্ছে, গুণাবলী হচ্ছে যে কোরআন হচ্ছে হেদায়াত, একটা পথ নির্দেশ, ওয়া বুশরা এবং সুসংবাদ, লিল মুমিনিন যারা বিশ্বাসী, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, নবীর প্রতি যারা বিশ্বাস করে, আখেরাতের প্রতি যারা বিশ্বাস করে, এই লোকেদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে হিদায়াত এবং বুশরা হিসেবে পেশ করেছেন, একটা পথনির্দেশ, একটা সুসংবাদ। তাহলে কোরআন তোমাকে কি করছে? কোরআন একটা সুস্পষ্ট লিখিত বিধান, যেটা সব ব্যাপারে স্পষ্ট করে দিয়েছে। এই কোরআনটা মুমিন বা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তাদের জন্য একটা পথনির্দেশ হিসেবে এবং একটা সুসংবাদ হিসেবে কাজ করছে। বড় বিষয়। তারপরে একটা আয়াত আল্লাহ তাআলা নিয়ে আসেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এই মুমিন কারা? যারা নামাজ প্রতিষ্ঠা করে আর যাকাত প্রদান করে, আর আখেরাতের প্রতি তারা পূর্ণ বিশ্বাস রাখে, আখেরাতের প্রতি একদম ইয়াকিন রাখে, মানে গাঢ় ঈমান, মজবুত ঈমান, যে ঈমান থেকে তাকে টলাতে পারে না, তাকে সরাতে পারে না, একটা মজবুত ঈমানের অধিকারী। তাহলে আমরা এই আয়াতটা কি পেলাম? যে কোরআন হচ্ছে এমন একটা বিষয়, কোরআনের আয়াতগুলো, যে কোরআনের আয়াতগুলো লিখিত, হ্যাঁ, সুস্পষ্ট, এবং এটা মুমিনদের জন্য, সেই সমস্ত মুমিনদের জন্য যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে। নামাজ এবং যাকাত হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর অধিকার, হুকুকুল এবাদ, বান্দার অধিকার। এ দুটোর একটা জামে মিনিং এখানে বলা হয়েছে, যে নামাজ এবং যাকাত যারা প্রদান করে তারাই আসলে প্রকৃতপক্ষে পরকালকে বিশ্বাস করে। মুমিন হয়েছে হয়তো আমার কথা শুনে বা বিভিন্ন ওলামাদের কথা শুনে হয়তো ঈমান নিয়েছে, কিন্তু নামাজ এবং যাকাত প্রদান করছে না। তাহলে বুঝতে হবে যে তার ঈমানটা আখেরাতের প্রতি তেমন নেই। আখেরাতের প্রতি, পরপারের জীবনের প্রতি যদি গাঢ় বিশ্বাস থাকে, যদি মজবুত ঈমান থাকে, তাহলে অবশ্যই নামাজ সে পড়বে। আর এই নামাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল সেন্টার, এবং যাকাত হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, সোশ্যাল কাজের, অর্থাৎ এই সমাজ ব্যবস্থা কী চলবে তার পুরো প্ল্যান পরিকল্পনা এই যাকাতের মধ্যে আছে।
অর্থাৎ সুস্থ সমাজ গড়ার জন্য নামাজ এবং জাকাতের ভূমিকা একদম বড় ভূমিকা রয়েছে, আর এর সঙ্গে সব কিছু জুড়ে আছে। তো দেখো যে আমাদের তাহলে এই কোরআনটা কত জরুরি প্রত্যেকটা মুমিনের জন্য। আমরা যদি ইহকালীন এবং পরকালীন সফলতা পেতে চাই, এই পৃথিবীতে যদি আমার জীবনের একটা নির্দেশনা, দিক নির্দেশনা, একটা যদি পথ নির্দেশনা আমরা দেখতে চাই, বা এই কোরআন আমাকে এক সময়ে সফলতার শীর্ষ স্থানে অর্থাৎ পরপারের জীবনে জান্নাত নামক একটা সুখের জায়গায় নিয়ে যাবে, এটা যদি আমি দেখি, তাহলে এই কোরআন কাজ করছে। এই কোরআনকে আল্লাহ তাআলা এত বড় গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে এই কোরআনটা হচ্ছে কি একটা বিশাল বড় নিয়ামত। মহান আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে আমাদের যে এই দেহ বা এই যে মস্তিষ্ক, ইন্টেলেকচুয়াল পাওয়ার বা এই শারীরিক পাওয়ার, এই সমস্ত পাওয়ার শক্তির থেকেও, বা আমার যে এই অঙ্গ প্রত্যঙ্গ এত বড় একটা নিয়ামত, এর থেকেও বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এই কোরআন। কোরআনের এই অনুগ্রহটা আমরা বুঝতে না পারার ফলে আমরা মনে করি কি যে কোরআন মানে কি। আল্লাহ সূরা জোহাতে বলছেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ নবীকে স্বয়ং সম্বোধন করে বলছেন, হে নবী, তোমাকে যে আমি নিয়ামত দান করেছি, তোমাকে যে আমি অনুগ্রহ দান করেছি, সেই অনুগ্রহটা কি করুন, অনুগ্রহের শুকরিয়া আদায় করুন। শুকরিয়া আদায়টা কি? ফাহাদ্দিস, যে এই নিয়ামতের বা এই কোরআনের আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করুন। কোরআনটা হচ্ছে আমাদের জীবনে সব থেকে বড় নিয়ামত, কোরআনটা হচ্ছে আমাদের জীবনে সব থেকে বড় অনুগ্রহ। অথচ আমরা কোরআনকে কিভাবে দেখি যে কোরআন ঠিক আছে, একটা কোরআন আছে, মসজিদে থাকে, তাকে থাকে, নিয়ামে থাকে, মুসহাব মানে একটা ভালো কভারে ঢাকা থাকে, এরকমভাবে দেখি না। কোরআন তো হচ্ছে এত গুরুত্বপূর্ণ বিষয় যে সূরা রহমানে আল্লাহ তাআলা আরও এটাই ক্লিয়ার করছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ চরম দয়ালু, তার দয়ার সীমা নেই। এই কথা বলার পরে যদি আমরা প্রশ্ন করি কেন, তো অনেকগুলো আল্লাহ তাআলা দয়ার কথা লিস্ট দিয়েছেন এতে সূরা রহমানে। তার প্রথম দয়াটা, প্রথম অনুগ্রহটা কি? আল্লামাল কোরআন, যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই মানুষ, রক্ত মাংসের যে আমি মানুষ, এর থেকেও গুরুত্বপূর্ণ আমার কাছে কি আল্লাহ তাআলার যে এই কোরআন শিক্ষাটা। চিন্তা করো যে তাহলে কোরআনের শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ, কোরআনটা আমার জীবনে কত জরুরি, কত মানে বড় আবশ্যকীয় বিষয়। অথচ কোরআনকে আমরা রিড করি না, কোরআনকে পড়ি না। আমরা যাব ইনশাআল্লাহ ওই বিষয়গুলোতে। তো এই কোরআন এত বড় বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি, সব থেকে ভালো ব্যক্তি, অর্থাৎ কেউ পৃথিবীতে যদি সব থেকে ভালো ব্যক্তি হতে চায়, সম্মানের দিকে, মর্যাদার দিক থেকে, ধন দৌলত সম্পদের দিক থেকে, সার্বিকভাবে যদি তোমাদের মধ্যে কেউ উন্নত মানের কেউ ব্যক্তি হতে চাই, তাহলে সেই ব্যক্তি সব থেকে উন্নত মানের, উন্নত মর্যাদাশীল, যে কি করে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট সব থেকে ভালো ব্যক্তি হচ্ছে মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিক্ষা অর্জন করে, কোরআনটাকে শেখে, কোরআনটাকে পড়ে, কোরআনটাকে আন্ডারস্ট্যান্ড করে, কোরআনটাকে বুঝে, ওয়া আল্লামা, এবং এই কোরআনের শিক্ষাটা আবার সবাইকে দেয়। তাহলে চিন্তা করো যে কোরআন তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়, এর থেকে আর পৃথিবীতে ভালো কিছু নেই। অথচ আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা এই কোরআনটাকে রিড করি না। এই কোরআনকে আমরা তিনভাবে আমরা ইনশাআল্লাহ এই কোরআনটাকে আমরা দেখব। প্রথম যেটা বলেছিলাম যে এই কোরআনের সঙ্গে তাহলে আমরা বুঝতে পারছি যে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কটা কত গাঢ় হওয়া উচিত, কোরআনের সঙ্গে আমাদের কাঙ্ক্ষিত মানের কেমন সম্পর্ক হওয়া উচিত। এই ব্যাপারে যদি বলি তাহলে প্রথমেই যে আমি তিনটে বিষয় বলছিলাম, এবার তোমাদের আমি ভেঙে ভেঙে বলতে চাইছি। প্রথম বিষয় কি বলেছিলাম, যে কোরআনকে পড়তে হবে। আমরা গুরুত্বটা বুঝতে পারলাম, কোরআনের ইম্পর্টেন্সটা বুঝতে পারলাম যে কোরআনটা আমাদের জন্য কি। কোরআনকে বুঝতে যদি হয় তাহলে আমাদের দৈনন্দিন জীবনে কি করতে হবে সে ব্যাপারে দেখো আমি কয়েকটা নোট নিয়েছি। সেটা হচ্ছে সেই বিষয়টা বুঝার জন্য তোমাদেরকে উলুমুল কোরআন পড়তে হবে। উলুমুল কোরআন মানে হচ্ছে কোরআনিক সায়েন্স। কোরআনকে বুঝার জন্য যে জ্ঞানটা দরকার সেটা আমাদেরকে শিখতে হবে। কোরআনকে তুমি পড়বা, এর জন্য উলুমুল কোরআনের যে একটা অধ্যায়, উলুমুল কোরআন যে একটা বিষয়, এই সাবজেক্টটাও আমাদের পড়তে হবে, তাহলে কোরআনকে স্টাডি করতে পারবা। উলুমুল কোরআনের মূল যে বিষয়গুলো সেগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসব।
কোরআনের প্রথম ধাপ যেটা হবে, যে প্রথম সেটা হবে কি, কোরআনকে তেলাওয়াত করতে হবে। কোরআনের তেলাওয়াত আমাকে জানতে হবে, কোরআনটাকে পড়তে শিখতে হবে। আরবি ভাষা, আল্লাহ বলছেন কোরআনের ভাষাটা হচ্ছে খুব সহজ ভাষা। আরবি ভাষার মতো কোনো সহজ ভাষা নেই। আরবি ভাষা এত সহজ ভাষা যে এর যদি তুমি কনজুগেশন অফ ভার্বের ধাতুগত রূপ অ্যারাবিকে যদি বুঝে যেতে পারো, একটা ওয়ার্ডে তোমাকে হাজার হাজার ওয়ার্ড দিয়ে দিবে। ওর একটা ওয়ার্ড থেকে, একটা শব্দ থেকে তুমি হাজার ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবা। এরকম একটা অ্যারাবিকের মধ্যে একটা সৌন্দর্যতা আছে। অ্যারাবিকের এক একটা শব্দ যদি তুমি বাংলায় ব্যাখ্যা করো, কখনো তোমাকে একটা প্যারা লিখতে হবে, কখনো তোমাকে একটা অধ্যায় লিখতে হবে, কখনো তোমাকে হয়তো পারে কয়েক পৃষ্ঠা লিখতে হতে পারে। এত অর্থবহ, এত জামে মানে অর্থবহ শব্দগুলো অ্যারাবিকের। এই জন্য অ্যারাবিকটা আমাদের জানতেই হবে। এর জন্য তেলাওয়াতের জন্য আমরা কি করি, তেলাওয়াতের জন্য শুদ্ধভাবে উচ্চারণগুলোকে আমাদের নিয়ে আসতে হবে। এর জন্য তুমি চাইলেই তো হবে না, এ তো এরকম অলিক ব্যাপার না যে তুমি ভাবলা আর কোরআনটা তুমি তেলাওয়াত শিখে গেলা, এরকম হবে না। এর জন্য তোমাকে অবশ্যই কোনো টিচার, কোনো আলেমে দ্বীনের কাছে যেতে হবে। যদি তোমার সম্ভব নয়, তাহলে তোমরা আজকের যুগে অ্যান্ড্রয়েড মোবাইল তোমাদের কাছে দেখছি, তোমরা ওখান থেকেও শিখতে পারো। কোরআনের যে সহি উচ্চারণ, এর জন্য তোমাদেরকে নিয়মিত একটা প্রচেষ্টা করতে হবে। তেলাওয়াতটা শিখতে হবে, আলিফ কোথা থেকে বেরোয়, বা কোথা থেকে বেরোয়, তা থা, এইভাবে যেমন অক্ষরের উচ্চারণটা শিখবা, এর সঙ্গে সঙ্গে শব্দ কিভাবে গঠন হয়, মানে প্রথমত মাখরাজ জানতে হবে। কোরআনের এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে কোন অক্ষরটা বেরোয়। তারপরে একটা দ্বিতীয় ধাপে যেটা এগোবা, যে এই তেলাওয়াতের সঙ্গে সঙ্গে মাখরাজের সঙ্গে সঙ্গে তোমাদেরকে মাদ বুঝতে হবে, কতটা অক্ষর কখন কোনটাকে টানতে হবে, কখন মাদ্দে আসলি হবে, মাদটাকে করতেই হবে, মানে একটু টান দিতেই হবে, কখন দিতে হবে না, কখন গুন্না হবে, কখন একফা হবে। এইভাবে কোরআনের যে একটা তাজবিদ, এটা সুন্দরভাবে কোরআনকে যে পড়া, এটা তোমাদের শিখতে হবে। এর জন্য অবশ্যই তোমরা হয় কোনো আলেমে দ্বীনের কাছে শিখো, মক্তবের কোনো মৌলানার কাছে যাও, অথবা তোমরা ইউটিউবে কোথাও যারা কোরআন লার্নিং করায় তাদের কাছে যাও, যে কোরআনটাকে লার্ন করো, শেখো। এর জন্য তোমাকে ধরে 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 কোরআনটাকে শিখতে হবে। তেলাওয়াত যখন তুমি শিখে গেলা, তেলাওয়াত মাআল ফাহম হতে হবে। শুধু পড়বা এটা না, যেমন সহি উচ্চারণ শিখেছো, সহি উচ্চারণের সঙ্গে সঙ্গে তোমাদের যেটা করতে হবে যে কোরআনটাকে বুঝতে হবে। আর এই কোরআনকে বুঝার জন্য প্রথম টার্গেট করো কোরআনের যে শব্দার্থে আল কোরআন, কোরআনটা শব্দে শব্দে বুঝো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কটা শব্দ আছে এখানে, ওই শব্দগুলোর মিনিং যদি জেনে যাও, তুমি একটা শব্দের রুট ওয়ার্ড যদি তুমি বুঝে যাও, এই যে কনজুগেশন অফ ভার্বস বলছিলাম, ভার্বের ধাতুগত রূপ, তাহলে দেখবা যে এই শব্দটা তুমি কোরআনের বিভিন্ন জায়গায় পাবা। তো প্রথম শব্দার্থে আল কোরআন, কোরআনের শব্দগুলোকে বুঝো, তার তর্জমা, তার মিনিং, বাংলায় মিনিং কী আছে প্রত্যেকটা আয়াতকে দেখো। তারপরের স্টেজ হবে কি, তর্জমার পরে তাফসির শিখবা, অর্থাৎ কোরআনের এই আয়াতের ব্যাখ্যা কী, এর কনটেক্সট কী, সিয়াক সাবাক কী, কেন এইভাবে এই কথাটা এখানে বলা হলো, ওখানে কেন বলা হলো না, এখানে আল্লাহ তাআলার এই রাহমান উপাধিটা কেন নিয়ে আসা হলো, জব্বার উপাধিটা কেন নিয়ে আসা হলো না। এইভাবে কোরআনের তাফসিরের পরে তোমাকে তাদাব্বুর, তাফাক্কুর করতে হবে, গবেষণা করতে হবে। কোরআন সব সময় তোমাকে চ্যালেঞ্জ করে, তারা কি আফালা ইয়াতাদাব্বারুন, তারা কি এই কোরআনের উপরে গবেষণা করবে না, চিন্তা ভাবনা করবে না? আফালা ইয়াকিলুন, তারা কি বুদ্ধি খাটাবে না? আফালা ইয়াতাফাক্কারুন, তারা কি চিন্তা ভাবনা করবে না? কোরআন শুধুমাত্র তুমি পড়ে নিলা আর পড়ার পরে মানে শুদ্ধ উচ্চারণ শিখে গেলা, বাংলা মানে জেনে গেলা, তাফসির জেনে গেলা, এটাতেই হবে না। চতুর্থ বিষয় যেটা হচ্ছে, কোরআনের প্রত্যেকটা আয়াতকে নিয়ে তোমাকে গবেষণা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এই আয়াতগুলো তোমাদের সামনে বলার জন্য আমি প্রায় কালকে থেকে আমি স্টাডি করছি। আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর থেকে আমি ভাবছি যে এই আয়াতগুলোকে নিয়ে। তো এই ভাবনা চিন্তার পরে আমি আগেও তাফসির পড়েছি ধরো, কিন্তু এই যে কালকে থেকে আমি ভাবছি, এতে অনেক কিছু আমি পেলাম। তো যতবার তুমি ভাববা, যতবার তুমি তাকে নিয়ে রিথিঙ্ক করবা, বারবার যখন চিন্তা করবা, তখন তোমার মধ্যে এই কোরআনের একটা কি হবে, ওই বিষয়টা ডিসকভার হবে। কোরআনের বিষয়, সুপ্ত বিষয়কে, গভীরের বিষয়কে যদি তুমি জানতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কোরআনের ওপরে গবেষণা করতেই হবে। তাহলে চতুর্থ বিষয় বললাম যে কোরআনের ওপরে তোমাকে অবশ্যই গবেষণা করতে হবে। এই গবেষণা পর্যন্ত আমাদের কি করতে হবে, কোরআনের সঙ্গে ফার্স্ট স্টেজের কথা বললাম, যে আমরা কোরআনকে তেলাওয়াত শিখবো ভালোভাবে, তার তর্জমা শিখবো, আর তর্জমাটা হবে
একদম শব্দার্থে আল কোরআন, কীভাবে আরবিক ব্যাকরণ আছে, ছন্দ অলঙ্কার আছে, হ্যাঁ, এগুলো সব কিছু কোরআনকে জানতে হবে। এই স্টেজটা তুমি একদিন করলে হবে না। আমি এখনও ধরো শব্দগুলোর ব্যাখ্যা এখনও আমি শিখছি। তোমাদের জীবন হবে শেষ জীবন পর্যন্ত, আমাদের শেষ জীবন পর্যন্ত কোরআনের প্রত্যেকটা শব্দকে ধরে ধরে বুঝার যে স্টাডি, এটা থাকতেই হবে। তুমি যেমন যেমন এগোবা তেমন তেমন তোমার ধাপটা আরও উপরে যাবে, মানটা উপরে যাবে। তুমি প্রথমে হয়তো রিড করতে পারলা, দ্বিতীয় স্থানে যে দেখা গেল যে তুমি তার তর্জমা ব্যাখ্যা করতে পারছো, তারপরে তুমি গবেষণা করতে পারছো, তারপরে নেজামুল কোরআন, কোরআন যে একটা সিস্টেমেটিক্যালি রাব্তুল কোরআন, একে অপরের সঙ্গে যে বাধা, এটাকে তুমি বুঝতে পারছো। এইভাবে কোরআনটা সামাজিক সোসাইটিতে কিভাবে ইমপ্লিকেশন হবে, তাকে কিভাবে বাস্তবায়িত করা যায়, এর ব্যাখ্যা বিশ্লেষণটা, কোরআনটাকে আমি কিভাবে কোরআনটাকে মানুষের কাছে নিয়ে যাব, তার চিন্তা ভাবনা শুরু হবে। এইভাবে কোরআনের একটা গবেষণা, কোরআনের একটা ব্যাখ্যা বিশ্লেষণ জানা, কোরআনের তাফসির জানা, তর্জমা জানা, তাকে পড়তে শেখা, এই কাজটা তোমার ধারাবাহিক প্রত্যেক দিনে হতে হবে। এটা থেমে গেলে হবে না। এই জন্য অ্যারাবিক ব্যাকরণ পড়ো, অ্যারাবিক ছন্দ অলঙ্কার বুঝো, অ্যারাবিক যে ভাষাটা, এটাকে রপ্ত করার চেষ্টা করো। তাহলেই কোরআনের যে একটা টেস্ট, কোরআন পড়ার যে মজাটা, সেটা পাবা। আজকে আমরা তেলাওয়াত করছি না, কোরআনটা বুঝতেই পারছি না, কোরআনে পড়ছি আমি সূরা মাউন, সমাজের একটা যে প্ল্যান পরিকল্পনা দিয়েছে সূরা মাউন, তখন আমি আবার একটা ইয়াতিমকে ধাক্কা দিচ্ছি। তার মানে আয়াতও পড়ছি, কিন্তু ওই সেন্স ডেভেলপ হয়নি, সেই অনুভূতি ডেভেলপ হয়নি। এই জন্য কোরআনকে মিনিং সহ, তাফসির সহ, গবেষণার সঙ্গে পড়াটা খুবই জরুরি। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখো। দ্বিতীয় বিষয় যেটা বললাম, সেটা হচ্ছে এই কোরআন শুধুমাত্র যদি তুমি এই থিওরিক্যাল তাত্ত্বিকভাবে তাকে পড়ছো, বাংলা মানে জানছো, তার তাফসির করছো, তাকে নিয়ে গবেষণা করছো, কিন্তু তোমার জীবনে কোরআন নেই, তাহলে এই কোরআন তোমাকে হেদায়াত এবং বুশরার কাজ করবে না। কি করতে হবে? আমার আমলে জিন্দেগিতে নিয়ে আসতে হবে। আমি জাকাতের কথা বলছি, পড়ছি, গবেষণা করছি যে এর সোসাইটাল ইম্প্যাক্ট কি, এটা আমাকে করে দেখাতে হবে। আমি বলছি মা বাবার সঙ্গে সম্পর্ক কেমন হওয়া উচিত কোরআনে পেয়েছি, এটা আমার মা বাবার সঙ্গে সম্পর্ক করে দেখাতে হবে। আমার সন্তান সন্ততি, আমার পরিবেশ, প্রতিবেশী, সবার সঙ্গে আমার ব্যবসা, বিজনেস, আমার পড়াশোনা, প্রত্যেকটা ব্যাপারে যে আমি কথা বলছি, কোরআনের কথাগুলো বলছি, পড়ছি, এইটাকে আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, আমার জীবনে বাস্তবায়িত করতে হবে। এই জন্য দেখো, কোরআনটাকে আল্লাহ তাআলা একবারে অবতীর্ণ করেনি, একবার করেছে কি 23 বছরে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। এর মানে হচ্ছে আয়াতগুলো পড়বা, আর পড়ার সঙ্গে সঙ্গে ওটাকে আমলে নিয়ে আসবা। সাহাবাদের জীবন ছিল এরকমই, যে একটা আয়াত পড়লেন, আর পড়ার পরে ওই আয়াতটাকে তার বাস্তব জীবনে মানে অ্যাপ্লিকেশন করলেন, সেই বাস্তব জীবনে সেটাকে বাস্তবায়িত করলেন, তারপরে এগোতেন। তোমাদের চরিত্র হবে, আমাদের চরিত্র হবে, সবাই আমরা কোরআনটা কীভাবে পড়বো, যে কোরআন পড়ছি, আয়াতটা পড়ছি, আর সেটা আমার জীবনে নিয়ে আসছি। সেটা আমার ব্যক্তিগত হতে পারে, ইবাদতের ব্যাপার হতে পারে, আমার চিন্তা চেতনার ব্যাপার হতে পারে, আমার কিছু কাজ কারবার হতে পারে। টোটাল ব্যাপারে কোরআনটাকে একটা আমলে জিন্দেগিতে, আমার যে জিন্দেগির বা জীবনের যে একটা আমল আছে, একটা কাজ আছে, আমি যত কাজ করি, আমি দেখি, আমি শ্রবণ করি, আমি খাই, আমি ভাবনা চিন্তা করি, আমি পড়াশোনা করি, আমি ব্যবসা করব, আমি হয়তো রাজনীতিতে যাব, আমি হয়তো সমাজে জড়িয়ে যাব, তো প্রত্যেকটা জায়গায় আমলে জিন্দেগিতে আমাদেরকে কোরআনটাকে নিয়ে আসতে হবে। এর জন্য প্রত্যেক দিনের প্র্যাকটিস হতে হবে, যে আজকে তুমি যা পড়লে ওটা তোমার জীবনে এসছে কিনা, এটার জন্য একটা কোশ্চিন মার্ক দাও, ওটাকে নিয়ে চিন্তা ভাবনা করো, ওটা নিয়ে ভাবো যে এই কোরআনটা কি আমার জীবনে এসছে না আসেনি। তো এইভাবে যদি তুমি ভাবতে আরম্ভ করো, তাহলে দেখা যাবে কি জানো, এই যে কোরআনের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেড়ে যাবে। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণটা তোমাকে আর বারবার ভাবতে হবে না। কেন? যে ব্যাখ্যা বিশ্লেষণটা থিওরিক্যাল আকারে, লিখিত আকারে কোরআনে আছে, সেটা তো আমার জীবনে চলে এসছে, তাই না? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীর উত্তরে বলছেন, কানা খুলুকুহু খুলুকুল কোরআন। নবীর জীবনী তোমরা জানতে চাও, তাহলে কোরআন পড়ে নাও। কোরআন যেটা থিওরিক্যাল আকারে, লিখিত আকারে তোমরা দেখছো, তার বাস্তব অর্থাৎ চলাফেরা কোরআন হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে বিষয়। এই জন্য আমাদেরকে চলাফেরা কোরআন হয়ে যেতে হবে, আমাদের জীবনে কোরআন চলে আসতে হবে। আমার আন্দোলন, আমার পরিবার, আমার সমাজ, সব জায়গায় যেন কোরআনটাকে আমি আমার জীবনে নিয়ে আসবো। তৃতীয় কাজটা কি করতে হবে? এই কোরআনের বাণীটা যেটা তুমি মেনেছো, বুঝেছো, এই কোরআনটাকে আবার
সবার কাছে পৌঁছাতে হবে। এর জন্য দাওয়াত খুব জরুরি। দাওয়াত যদি না দিতে পারো তাহলে কিন্তু কামেল মুমিন হওয়া যাবে না। কোরআনের সঙ্গে আমাদের বড় একটা সম্পর্ক হচ্ছে এই যে মুভমেন্টে আমরা যুক্ত হয়েছি SIO, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়াতে, মূল কারণ হচ্ছে যে এই কোরআনের আমরা একামত চাই, দ্বীনের একামত, দ্বীনের প্রতিষ্ঠা চাই, যে এই কোরআন সর্ব জায়গায় রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, আমাদের পরিবারে, আমার ব্যক্তি জীবনে এই কোরআন প্রতিষ্ঠিত হোক, কোরআন প্রতিষ্ঠা লাভ করুক। এই জন্য তোমাকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। আর দাওয়াতের জন্য তোমাকে দুটো রাস্তা অবশ্যই পার করতে হবে, জিহাদ এবং সবর। জিহাদ যদি না করো, পরম প্রচেষ্টা যদি তোমার না থাকে, হাড় ভাঙা শ্রম না থাকে, সেই সাহস না থাকে, সেই বল না থাকে, সেই হিম্মত না থাকে, তাহলে তুমি কোরআনের এই দাওয়াতটা সবার কাছে পৌঁছাতে পারবাই না। তুমি যদি কোরআনের দাওয়াত সবার কাছে পৌঁছাতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনোবলের দিক থেকে একটা শক্তিশালী হতে হবে। তোমার মনোবল ভেঙে দিলে হবে না, সর্বদা পারবো, আমি তো আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহ আমার ওয়াকিল, আল্লাহ আমাকে সব জায়গায় বাঁচাবেন, এরকম তোমার ভরসা, তাওয়াক্কুল আলাল্লাহ, আর আল্লাহর সঙ্গে তাআল্লুক বিল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর সঙ্গে গাঢ় সম্পর্ক, এটা যদি করতে পারো তাহলে কোরআনের দাওয়াতটা তুমি সবাইকে দিতে পারবা। এই জন্য একটা জিহাদ দরকার। পরিবারে কোরআনকে যদি নিয়ে যাও তখনও একটা জিহাদের দরকার, সমাজে যদি নিয়ে যাও তখনও জিহাদের দরকার, হ্যাঁ, তোমার ক্লাসমেটের সামনে যদি বলতে চাও তখনও তোমাকে জিহাদের দরকার। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করতে গিয়ে একটা যেমন তোমাকে জিহাদ করতে হবে, অন্যদিকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তুমি কোরআনের বাণী বলবা অথচ তোমার বন্ধুগুলো খুব হাসি মুখে মেনে নিবে, এটা হবে না। তোমার সমাজ ওটাকে হাসি মুখে মেনে নিবে, হবে না। সমাজে তো কিছু তিন ধরনের লোক থাকেই। এক ধরনের লোক তুমি বলতে না বলতে, যেমন নবীকে একটা ভেঙরুলের চাকে যেমন ঢেল ছুড়ে দেওয়ার মতো ব্যাপার হয়ে গেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যে তিনি আল-আমিন আস-সাদিক, অথচ সবাই তাকে ঘিরে ধরল। কিছু লোক এরকম হবে, কিছু লোক তোমার প্রতি সদাই হবেন, হ্যাঁ, যে না এটা মেনে নেওয়া উচিত, আর কিছু লোক এমনি নীরবতা অবলম্বন করবে। এ তো হয়। এই যে সত্য কথাটা তুমি বলছো, কোরআনের যে মেসেজটা সবাইকে দিতে চাইছো, এর জন্য তোমার সামনে একটা চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জটা কি হতে পারে? হতে পারে তোমাকে হোস্টেল থেকে বের করে দিবে, হতে পারে তোমার পড়াশোনা কলেজে থাকা তোমার জন্য সম্ভব হবে না, হতে পারে তোমাকে বাড়ি থেকে বের হতে পারে, হতে পারে তোমাকে সমাজ বের করে দিতে পারে, হতে পারে যে রাষ্ট্রীয়ভাবেও তোমার প্রতি জুলুম নির্যাতন চলতে পারে। সার্বিকভাবে বা সব দিক থেকেও যদি তোমার প্রতি কালো মেঘ তৈরি হয়, তোমাকে ঘেরে ধরে, তবুও তুমি ভেঙে পড়বা না। এই সবর, এই কন্ট্রোলিং পাওয়ার, এই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি সেই গাঢ় ভরসা, এটা থাকতে হবে। এই জন্য সবর ছাড়া আর জিহাদ ছাড়া তুমি দাওয়াতের কাজ করতেই পারো না। জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবা, অথচ তোমাকে ওই জালিমগুলো, ওই অত্যাচারীগুলো তোমাকে কিছুই বলবে না, এটা হতে পারে না। যদি সমাজ সংস্কার করতে চাও, কলেজের সমস্ত রিগিংকে বন্ধ করতে চাও, কলেজের সমস্ত দুর্নীতিকে যদি বন্ধ করতে চাও, সমাজের যদি সমস্ত দুর্নীতিকে বন্ধ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের জীবনে, আমাদের জীবনে দুটো জিনিস আসতে হবে, সেটা হচ্ছে জিহাদ এবং সবর। পরম প্রচেষ্টা থাকতে হবে, হাড় ভাঙা শ্রম থাকতে হবে, যোদ্ধা হতে হবে, বীর হতে হবে। আর অন্যদিকে সবর, একটা ধৈর্য ধারণ করা, একটা কন্ট্রোলিং পাওয়ার, এর মধ্যেই আল্লাহর মদদ আছে। ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহর মদদ আছে ধৈর্যের মধ্য দিয়ে। কাজ করছো, শ্রম দিচ্ছ, মুমিন কখনো বসে যেতে পারে না, আরামায়েশের জীবন মুমিনের হতে পারে না। যেই দিন তুমি ভাববা যে আমার বাড়িটা লাক্সারি হবে, আমার একটা কার হবে, একটা বউ হবে, আমি শুধু এইভাবে থাকবো, সেদিনই তুমি শেষ। মানুষ তো ওটা না। মানুষের জীবনই হচ্ছে সংগ্রামের জীবন, মানুষের জীবনই হচ্ছে সার্ভিস দেওয়ার জীবন। সমাজ সেবামূলক, সমাজকে গড়ার কাজে, জাতিকে গড়ার কাজে, দেশকে গড়ার কাজে সদা সর্বদা এই কাজ করে গেছেন তারাই তো মানুষ, তারাই তো মুমিন। মুমিন হবে অথচ সে আরাম করবে, মুমিন হবে অথচ ঘুমাবে রাত্রের, মানে বেশ ঘুমাতে থাকবে ফজরের পরে। এটা হয় না মুমিন জীবন। মুমিনের জীবন মানে একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলাবোধ, একটা যেন পাংচুয়ালিটি, যেন একটা সচেতনতা, অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমি সদা সর্বদা কী করছি। তার জন্য সকাল থেকে সেই রাত পর্যন্ত, আবার যে সকাল আসা পর্যন্ত 24 ঘন্টার একটা রুটিন শিডিউল হবে।
আমি তার মধ্যেই চলবো। প্রত্যেক দিন আমার জীবনের জায়জা হিসাব নিব। প্রত্যেক দিনে আমি কি খাচ্ছি, আমি কি কাজ করছি, আমার যে রুটিন শিডিউলটা আছে এর কোনো ব্যতিক্রম আমার হচ্ছে কিনা সে ব্যাপারে সর্বদা তোমাকে অ্যাওয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি এটা পারো তাহলে ইনশাআল্লাহ সফল হবা। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছি, কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখার জন্য আমাদের 3টে কাজ বললাম। কি কি বললাম? কোরআনকে পড়তে হবে, তিলাওয়াত জানতে হবে, তার ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে, শব্দগুলোর মানে বুঝতে হবে, হ্যাঁ, তাকে নিয়ে গবেষণা করতে হবে। আর দ্বিতীয় যেটা বললাম, যেগুলো আমি পড়ছি সেটাকে আমার জীবনে নিয়ে আসতে হবে, আমার হোল লাইফে, পুরো জীবনে সেটা আসবে। আর তৃতীয় কাজ বললাম যে এই কোরআনের একটা দাওয়াত, কোরআনের একটা আহ্বান হতে হবে, যে কোরআনকে সবার কাছে পৌঁছানোর জন্য একটা আবেগ থাকতে হবে, স্পৃহা থাকতে হবে। এই দাওয়াতের জন্য সে জিহাদ হতে পারে, সবর হতে পারে, পরম প্রচেষ্টা হতে পারে, অথবা ধৈর্য ধারণ করতে হতে পারে। দুটোকেই আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যদি তোমরা এটা পারো তাহলে ইনশাআল্লাহ এই কোরআন তোমাকে সার্বিকভাবে কি করবে? হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন তোমার জন্য হবে একটা হেদায়েতের একটা গ্রন্থ, তোমাকে পথ নির্দেশনা দিবে, তোমাকে একটা সুসংবাদ দান করবে। এই কোরআন হচ্ছে একটা লিখিত তোমার জন্য কাছে, তোমার কাছে মুজিজা। তুমি জিতবাই, তুমি জয় করবাই, তুমি কখনোই পরাজয়ের মুখ দেখবে না। আর এই কোরআন তোমার কাছে সুস্পষ্ট হয়ে গেলে তুমি অবশ্যই বিজয়ী হবা। কোরআন ইহকালীন এবং পরকালীন একটা সফলতার ডাক দেয়। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া, আল্লাহ রব্বুল আলমিন যাতে করে আমাদের এই কোরআনের সঙ্গে এই যে 3টে সম্পর্কের কথা বললাম এগুলো ভালোভাবে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।